فقد قال مولانا في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা তারই গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জ্ঞান এবং বিবেক দিয়েছেন ভালোকে গ্রহণ করার জন্য এবং মন্দকে পরিত্যাগ করার জন্য, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং তাসলিম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার হাতে পরকালের সুপারিশের দায়িত্ব রয়েছে। সেই নবীর প্রতি সকলে একটি দরুদ পাঠ করি। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় মানব জাতি আসলে দাস। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার চেষ্টা করব। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে মনোযোগ সহকারে শ্রবণ করা এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মানব জাতি আসলেই দাস। মানুষ জানতে বা অজান্তে কারো না কারো দাসত্ব করে থাকে। অনেকে ইচ্ছা করে করে, অনেকে অনিচ্ছা করে করে। প্রিয় উপস্থিতি, শুধু মানুষই নয়, সৃষ্টি জগতে যত সৃষ্টি রয়েছে, এই পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে, এই জগতে যত সৃষ্টি রয়েছে, সকল সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব করে। প্রিয় উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের পিতাকে বলছেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, হে আমার পিতা, তুমি শয়তানের উপাসনা করো না। ইন্না শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, নিশ্চয় শয়তান পরম দয়াময় অবাধ্য। প্রিয় উপস্থিতি, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে শয়তানের উপাসনা করে, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য জিনিসের উপাসনা করে, প্রকৃতভাবে তারা শয়তানকে উপাসনা করে। প্রিয় উপস্থিতি, বলছিলাম বর্তমান সময়ে অধিকাংশ মানুষের প্রশ্ন হয়ে থাকে, বর্তমান সময়ে অধিকাংশ মুসলিমের প্রশ্ন হয়ে থাকে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করি, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, আমি কোরআন হাদিস মানি, তবে কাফির মুশরিক বিভিন্নভাবে নির্যাতন করে। কাফির মুশরিক আমাদের চাইতে উন্নত, তারা আমাদের চাইতে আন্তরিকভাবে উন্নত, তারা আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে, আমরা নির্যাতিত হই। এর জবাব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা ছোড়ে, ওয়া জান্নাতুল কাফির, কাফিরদের জন্য হচ্ছে দুনিয়া জান্নাত। প্রিয় উপস্থিতি, দুনিয়ার ভোগ বিলাসিতা আমাদের জন্য নয়, দুনিয়ার ভোগ বিলাসিতা কাফের মুশরিক বেঈমানদের জন্য। প্রিয় উপস্থিতি, আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, কোরআন হাদিসকে বিশ্বাস করি, কোরআন হাদিস মানি, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য উত্তম প্রতিদান রেখেছেন। প্রিয় উপস্থিতি, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উত্তম দিন, উত্তম ধর্ম হচ্ছে পরেশগারিতা। পরেশগারিতা বলতে কি বোঝায়? বর্তমান সমাজে কোন রাস্তায় হেঁটে যাবেন, রাস্তায় কাটা ছিটিয়ে রয়েছে, কাটা ছিটিয়ে রয়েছে, এমন রাস্তায় আপনি কিভাবে চলবেন? প্রয়োজনে আপনার একটু জুতা খুলে নিতে হবে, কারণ জুতা যেন নষ্ট না হয়। প্রয়োজনে কাপড় একটু উঁচু করতে হবে, কারণ কাদা যেন না ভরে। কি উপস্থিতি, আপনি এমন সমাজে আছেন, আপনার জ্ঞান আছে, বিবেক আছে, আপনি একবার ভেবে দেখেননি আমাদের দুনিয়াটা ফেতনায় পরিপূর্ণ, জাহিলিয়াতে পরিপূর্ণ। এই সমাজে আপনি যে মুখে তাকাবেন পাপ আর পাপ, জিনা, ব্যভিচার, এই সমাজে আপনি চোখ কান খুলে কিভাবে চলবেন? প্রিয় উপস্থিতি, আপনি যখন কাদাযুক্ত রাস্তায় হেঁটে যান, সতর্ক হয়ে যান। আপনি যখন কাদাযুক্ত রাস্তায় হেঁটে যান, সতর্ক হয়ে যান। কিন্তু সমাজে চলতে গেলে কেন জানি সতর্ক হন না? প্রিয় উপস্থিতি, ওমর ইবনুল খাত্তাব তিনি বলছেন, তুমি যখন কাদাযুক্ত রাস্তায় হেঁটে যাও, ঠিক তোমাকে দুনিয়াতে ওইভাবে চলতে হবে। এটাই তোমার জন্য তাকওয়া, পরেশগারিতা। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে দিনের জ্ঞান অর্জন করা এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া নাহতুম বিহাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।